টেক এবং যদি আমরা যে অন্যান্য বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথাগুলো বলি, যেমন হচ্ছে ফার্স্ট আছে, পাঁচটা আছে, জাস্ট আছে এবং অন্যান্য যতগুলো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এর সাথে সাথে আমাদের বিভিন্ন জেনারেল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে। তো ওই জেনারেল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও প্রতি বছরে প্রচুর পরিমাণে ছাত্র ভাইয়েরা আমাদের ওনারা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে ভর্তি হয়। তো আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি খোলার মূল কারণটা কি ছিল? মূল কারণটা তো এই ছিল যে আমাদের দেশ এই পৃথিবীতে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যাদেরকে বলা হয়, অত্যন্ত গরিব এবং দারিদ্রপূর্ণ দেশ। এই দেশে আমাদের জন্য প্রচুর পরিমাণে যে জিনিসটা দরকার, এটা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সাথে উন্নয়ন। বিজ্ঞান এবং প্রযুক্তির সাথে যদি উন্নতি যদি না হয়, তাহলে দেশ সবসময় একটা গরিব থাকবে, দেশের সবসময় অবকাঠামো সবসময় ধ্বংসের দিকেই চলতে থাকে। তো এই দিক থেকে চিন্তা করে আমাদের প্রতি বছরের মধ্যে দেখা যাচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ফ্যাকাল্টিগুলো বৃদ্ধি করা হচ্ছে, আমাদের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিগুলো বৃদ্ধি করা হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা গেছে সরকার আমাদের জন্য বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টিগুলো খুলে দিতে ঠিক, কিন্তু বের হওয়ার পরে সরকার আমাদের জন্য চাকরির ব্যবস্থা করতে পারেনি। সরকার যে শুধুমাত্র চাকরির ব্যবস্থা করতে ব্যর্থ হয়ে যদি সেরকম নয়, সরকারের সদিচ্ছা ছিল, কিন্তু সরকারের সদিচ্ছার পিছনে যারা বাধা হয়ে দাঁড়িয়েছে ওরা হচ্ছে ডিপ্লোমা নামের কিছু লোক। তারা ডিপ্লোমা পাস হচ্ছে ঠিক আছে, কিন্তু ওরা ডিপ্লোমা পাস যাদের এদের ইতিহাস আপনারা শুনেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ওরা একসময় ছিল টেকনিশিয়ান, ওরা একসময় ছিল ফোরম্যান, ওরা একসময় ছিল মেশিন অপারেটর, সার্ভেয়ার। ওখান থেকে ওরা বর্তমানে নিজেদেরকে অনেক আন্দোলন সংগ্রাম করে বিভিন্ন ধরনের নৈতিকালে নিজেদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রতিষ্ঠিত করার পিছনে সারা জীবনে ওরা একটা কি করেছে, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের পুরো পৃথিবীতে ওরা বাংলাদেশের নৈতিক সৃষ্টি করছে। গতকালকে আমরা দেখেছি যে ওরা রেল লাইন আটকে ফেলছে, পুরো দেশে অনেক অসুস্থ মানুষকে যারা আটকে ফেলছে, অ্যাম্বুলেন্স আটকে রাখছে, বাস আটকে রাখছে, প্রচুর মানুষ কষ্টে নিপীড়িত হয়েছে। এমনকি গতকালকে সবচেয়ে আশ্চর্য বিষয় যেটা ছিল, গতকাল এডমিশন পরীক্ষা ছিল, আজকেও এডমিশন পরীক্ষা ছিল। ওরা এডমিশন পরীক্ষার থেকে আপনারা জানলে আপনার জন্য অনেক কথা হয়ে যাবে। ওরা বলছে একটা পরীক্ষা না দিলে কিছু হয় না, অথচ এটা একটা মানুষের জিন্দিগির জন্য অনেক বড় বিষয়। আমি যদি আপনি কোথাও চান্স না পাই, আপনি আমাকে কালকে ভর্তি করতে পারবেন কোথাও? তো আমার এই দায় কে নেবে? শুধুমাত্র ওদের কিছু নির্লজ্জ দাবির জন্য। ওরা আজকে কিসব নির্লজ্জ দাবি করতেছে? ওরা গত 2 দিন যাবত যা করতেছে, প্রচুর মানুষকে আহত করতেছে। গতকালকে আমাদের পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ভাইকে, মনিরুল ইসলাম ভাইকে, তাকে হচ্ছে আহত করছে, তার উপরে হামলা করছে, তাকে লাঠিতে পিটাইছে। এগুলোর মানে কি? শুধুমাত্র আজকে আমরা বিএসসি ইঞ্জিনিয়ার বলে আজকে আমাদের উপরে এরকম অত্যাচার করা হবে? আমরা যদি সারা দেশ থেকে সহ সমস্ত বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একজনের জন্য বন্ধ করে সরকারকে আমরা বলি যে আপনারা হচ্ছে এই চেষ্টা চালান, আমরা কোনোভাবে বিজ্ঞান প্রযুক্তিতে আমরা চালাতে পারবো না। আপনারা হচ্ছে ডিপ্লোমা দিয়ে তো আপনারা চালাচ্ছেন দেশ, ডিপ্লোমাতে আপনারা দেশ চালান। কারণ ডিপ্লোমারা আজকে শুধুমাত্র যে আমাদের উপরে যে বৈষম্য হচ্ছে এরকম নয়। আমরা শুরু থেকে আমাদের প্ল্যাটফর্মের নাম ছিল বৈষম্যের বিরুদ্ধে বিএসসি ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট। শুরু থেকে আমরা অনেক দিন থেকে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের বৈষম্য এটা পুরো নয়, ওরা ছিল টেকনিশিয়ান, ওরা আজকে টেকনিশিয়ান থেকে ওরা ইঞ্জিনিয়ার কর্মীরা চলে যাচ্ছে, সর্বপ্রথম ওরা সুতা নিয়ে চলে গেছে। আজকে আমরা দেখতেছি বিসিএস, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় সম্মানজনক একটা পেশা হিসেবে অভিহিত করা হয়, ও সম্মানজনক পেশায় এখানে এটাকে সম্মানজনক পেশা কেন বলা হয়? কারণ এটার মধ্যে যে পরিমাণে মেধার কর্মী আছে, কি পরিমাণে শ্রম আছে, কি পরিমাণে সময় দিতে হয়। কিন্তু এত সময় বাদে আপনারা যদি শুনতে পারেন যে একটা লোক শুধুমাত্র একটা এমসিকিউ পরীক্ষা দিয়েছে, এর কয়েকদিন পরে 3-4-5 বছর পরেই সে একটা কোটার মাধ্যমে, এটা কোটা, এই কোটার মাধ্যমে সে বিশেষ ক্যাডার হয়ে গেছে। এটা শুনে মানুষের আসলে উঠেছে, কপালে উঠেছে। এরকম কি সুন্দর? হ্যাঁ, এরকমও সম্ভব। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। সাংবাদিক ভাইদের কাছে আমরা দিয়ে দিচ্ছি, ওইখানে যথেষ্ট প্রমাণ আমরা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাবেন ওইখানে জুলাই আন্দোলন হয়েছিল আমাদের কিসের বিরুদ্ধে? কোটার বিরুদ্ধে। পুরো দেশ কোটার বিরুদ্ধে আমরা খুশি হচ্ছি, কিন্তু আজকে কি হচ্ছে? ওরা যে কোটার জন্য আন্দোলন